তাই শুনুন, এই নামাচার্য হরিদাস তিনি কিন্তু কে ছিলেন? দাপর যুগে, সত্য ত্রেতা দাপরে তিনি কে ছিলেন মা? তিনি ছিলেন ব্রহ্মা। আর দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র যখন তার নবলক্ষ ধেনু এবং সখাগণে নিয়ে খেলা খেলছিল, খেলা খেলতে খেলতে হঠাৎ করে ব্রহ্মার মনে এলো যে শুনেছি ওই রাখাল বালকগণের মধ্যে যে গোপাল সে নাকি ভগবান, সে নাকি ভগবান, ওই ছোট্ট বালক সে নাকি ভগবান। কিন্তু আমি কি করে বিশ্বাস করব? আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি তা মানি না। তাই তিনি ভুল করলেন, জীবনের সব থেকে চরম ভুল হয়ে গেল সেদিন মা। ভগবানকে পরীক্ষা করে কি কোনোদিন জেতা যায়? যায় না। আর সেদিন ব্রহ্মা এসেছে ভগবানকে পরীক্ষা করবে, যে আজ আমি হলাম সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমাকে সৃষ্টিকর্তার ভার দিয়েছে আমার পিতা। আজ আমার থেকে পিতার ওপরে তো কেউ নাই, একমাত্র পিতাই পারে আমার আগে তিনি সৃষ্টি করতে, তিনি ধ্বংস করতে। তাহলে সে যদি পুনরায় আমি সকল কিছু হরণ করে নেব, তার ওই নবলক্ষ ধেনু, তার বা রাখাল বালকগণ, দ্বাদশ রাখাল সব চুরি করে নেব। যদি সে পুনরায় সৃষ্টি করতে পারে তবে মানব যে ওই ছোট্ট গোপাল তিনি হলেন ভগবান, আমার পিতা। তাই কি করলেন? বিলম্ব না করে ভগবানের নবলক্ষ ধেনু এবং দ্বাদশ রাখাল বালকগণ সকল কিছুকে হরণ করে নিলেন, চুরি করে নিলেন। ভগবানই শুধু মৃদু হাসলো আর ব্রহ্মাকে বলল, ব্রহ্মা আজ তুমি নিজের পিতাকে পরীক্ষা করতে এসেছ। বাবা, তাহলে তোমার এত বড় অহংকার, আজ এই অহংকারকে আমি চূর্ণ করবই করব। কারণ ব্রহ্মা, এ জগতে আমি সব কিছু সয়ে নি, সব কিছু সয়ে নি, শুনতে পারি না দুটি বস্তু। একটি হলো কারোর মনের অহংকার, আর একটি হলো কোন ভক্তের চোখের জল। আর তুমি অহংকার করে ভুল করেছো, দেখো তোমার কি শাস্তি হয়। তাই যতবার হরণ করে ব্রহ্মা আর সৃষ্টি করে ভগবান, পুনরায় দ্বাদশ রাখাল এবং নবলক্ষ ধেনু পুনরায় সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে ব্রহ্মা আবার হরণ করে, ভগবান পুনরায় সৃষ্টি করে, আবার হরণ করে, পুনরায় সৃষ্টি হয়। এমন করতে করতে ব্রহ্মাই যেন ক্লান্ত হয়ে গেছে। তিনি তাকিয়ে দেখছে আর একটি কোনাও ফাঁকা নেই যে সেখানে আবার সে হরণ করে চুরি করে রাখবে। তখন তার ভুলটা ভাঙলো। সঙ্গে সঙ্গে ব্রহ্মা ছুটে এসে সেই ছোট্ট গোপালের চরণ ধরে বললেন, পিতা, পিতা আমার ভুল হয়ে গেছে, পিতা আমায় ক্ষমা করে দিন। আমি তো বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম আমারই ভুল হয়েছে, আমি ভেবেছিলাম আপনি সাধারণ একজন ভালো, তবে আমি বুঝতে পেরেছি যে আপনি সাধারণ কেউ নন, আপনি হলেন আমার পিতা, আমাদের জগতের পিতা। নিতাই গৌর হরি বল, হরি বল। দাদা একটু ভাষা সাউন্ডটা যখনই বলেছে মা, সঙ্গে সঙ্গে বলছে, তবে প্রভু জীবনে যে ভুলটা আমি করেছি, আমি তোমাকে পরীক্ষা করেছি, এর থেকে বড় ভুল আমার জীবনে আর কিছু হতে পারে না। তাহলে এর জন্য শাস্তি আমি নিজে মাথা পেতে নেব। তখন ভগবান বলল, শাস্তি তো আমি কাউকে দিই না প্রভু, আজ তোমায় আমায় সাজা দিতেই হবে, কারণ ভুল করেছি আমি। বলো না দয়াময়, কি সাজা দিতে চাও তুমি? বলো তুমি কি চাও? ভগবান বলছে, বলো ব্রহ্মা, তুমি যে এই অহংকারকে ভুলে আমার চরণ ধরেছো তাতেই আমি খুশি। তবে তুমি যখন বলছো, বলো তুমি কি চাও? তখন বলল, প্রভু তুমি আমাকে একেবারে নিচু কুলে জন্ম দাও, হীন কুলে জন্ম দাও, নিচু কুল, যেখানে আমি থাকবো বটে, শত আঘাত সইব, শত কষ্ট যন্ত্রণা সদা সর্বদা আমাকে জর্জরিত করে দেবে, কিন্তু বদনে থাকবে তোমার নাম। যেখানে থেকে তোমাকে ডাকতে আমার কষ্ট হবে, কিন্তু তবুও তোমার নাম ছাড়া আমার গতি হবে না। যেন তোমাকে আমি কিঞ্চিত সময়ের জন্য ভুলে না যাই, এমন কষ্ট, এমন যন্ত্রণার মধ্যে তুমি আমাকে পাঠাও। প্রভু এই কৃপা করো আমায়, আমায় তুমি যবন কুলে পাঠিয়ে দাও।
কারণ একমাত্র ওই জবনকুলেই আছে মা, যেখানে যে ঘরে থেকে কৃষ্ণ নাম করা এর থেকে বড় কঠিন কিছু এ জগতে নাই। কি আছে মা? নাই, এর থেকে বড় কঠিন কিছু নাই। যেহেতু আমরা বুক ফুলিয়ে বলি আমরা হিন্দু, আমরা সনাতনী, তাহলে আমাদের শাস্ত্রের বিধানও মানতে হবে। চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃতে স্পষ্ট ভাবে লেখা আছে যে এই হরিদাস জন্ম নিয়েছিল যবনের ঘরে। যবন মানে কি মা? মুসলমান। মুসলমানের ঘরে এসেছিলেন ওই ব্রহ্মা। ব্রহ্মা এসেছিলেন আর শত আঘাতকে তিনি নিজে চেয়ে নিয়েছিলেন, কারণ সে জানে যে আঘাতের মধ্যেই ভগবানকে পাওয়া যায়। সন্তান যখন কষ্টে থাকবে, দুঃখে থাকবে, আঘাত পাবে, তখন তো পিতা এমনি ছুটে আসবে, তাই না মা? তাই তিনি শত আঘাত, কষ্ট, যন্ত্রণা চেয়ে নিয়েছিলেন। তাই যবনের ঘরে এসেছিলেন সেই হরিদাস। আর ওই যবন কুলে থেকে তিনি বদনে কৃষ্ণ নাম করতেন। শিশুকাল থেকে বদনে তার হরিনাম। সবাই বলে, হারিস একই তুই খোদা তাআলার নাম না করে তুই ওই হিন্দু দেবতার নাম কেন করিস? হ্যাঁ, খোদা তাআলার নাম কর, আল্লাহ নাম বন্ধ কর। তখন সে মৃত হাসি আর বলে, কি করব বলো, আমার তো হরিনাম করো ভালো লাগে, কেন জানি না, এই হরিনাম ছাড়া আমি কিছু বুঝি না গো, হরিনাম আমার ভালো লাগে, তোমরা আমার এই হরিনামকে কেউ কেড়ে নিও না। হ্যাঁ, আমি তোমাদের কাছে আসবো না, কিন্তু আমার হরিনাম তোমরা কেউ কেড়ে নিও না। কেউ কারো কথা শুনতো না হরিদাস, কারো কথা। তখন তার নাম ছিল মাগো হারেশ, হরিদাস হয়েছে পরে, তখন তার নাম ছিল হারেশ। তার পিতার কাছে সকলে নালিশ করে দিল যে তোমার সন্তান, পিতার নাম হবিউল্লাহ, হবিউল্লাহ তোমার সন্তান এমন করে ওই হিন্দু দেবতার নাম করে, তুমি বারণ করে দাও। ও যদি আজ থেকে নাম না বন্ধ করে তাহলে কিন্তু ওকে এই গ্রাম থেকে ছাড়া করে দেব। তার পিতা বলল, বাবা তুই খোদা তাআলার নাম কর, কিন্তু ওই হিন্দু দেবতার নাম ছেড়ে দে বাবা, ছেড়ে দে। তখন বলল, পিতা তুমি আমার প্রাণ চাও, আমি তোমাকে আমার প্রাণ দিয়ে দেব। তুমি চাও আমার এই প্রাণটা আমি দিয়ে দিতে পারি, কিন্তু হরিনাম আমি বন্ধ করতে পারবো না। এই বলে আবার চলে যেতেন। ওমা পাঠশালায় গেলে যদি এদিক ওদিক কিছু হতো মা, অমনি সঙ্গে সঙ্গে কোথাও যদি যেত, কাউকে পেত, তাকে ধরে হরিনাম করত। যদি ব্রাহ্মণ কাউকে দেখতো পথ দিয়ে যাচ্ছে, অমনি তার চরণ ধরে লুটিয়ে পড়তো। তুলসী মেজি দেখলে প্রণাম করত, ঘুরে ঘুরে পরিক্রমা করত আর কৃষ্ণ নাম করত। যখন সবার কথা শুনলো না, সবার কথা যখন শোনা বন্ধ করে দিল, তখন দেখলো যে না, একে কিছুতে থামানো যাচ্ছে না। এইবার কাকে কোথায় নিয়ে গেল? একেবারে জমিদারের কাছে। তার কাছে নিয়ে গিয়ে বলল, দেখুন হুজুর, এই যে হবিউল্লাহর ছেলে কিছুতেই হরিনাম বন্ধ করে না, সদা সর্বদা বদনে তার ওই কৃষ্ণ নাম, আপনি কিছু বলুন। হুজুরের কাছে নিয়ে গেছে। হুজুর বলল, কি রে তুই কি ওই হিন্দু দেবতাদের নাম করিস? বলল, হ্যাঁ হুজুর, আমি কৃষ্ণ নাম করি। কেন? কেন করব না? কারণ কৃষ্ণ আমার প্রাণ, কৃষ্ণ আমার ধ্যান, কৃষ্ণ আমার চিন্তা, কৃষ্ণ আমার মাথার মণি। কৃষ্ণ নাম করব না, বাঁচবো কি করে? বলি, আমি কৃষ্ণ নাম না করলে আমি বাঁচতে পারবো না, কৃষ্ণ নাম তো আমাকে করতেই হবে। এত বড় সাহস তুই আমার এখানে দাঁড়িয়ে বলছিস হিন্দু দেবতার নাম করবি? এই কে কোথায় আছিস? ওকে নিয়ে যা, 22 বাজারে গিয়ে ওকে বেত্রাঘাত করবি। আর তাতেও যদি কৃষ্ণ নাম না ছাড়ে, মারতে মারতে ওকে মেরে ফেলে দিবি, তবুও যেন ওর বদনে কৃষ্ণ নাম আমি আর না শুনতে পাই। তখন হারেশ বলে, ঠাকুর দয়াময়, তুমি শুনতে পাচ্ছ তো প্রভু? আমি খুশি, আমি অনেক খুশি, হরিনামের অলংকার পরব আমি, এর থেকে খুশি আর কি হতে পারে প্রভু? হুজুরের দিকে তাকিয়ে বলছে, হুজুর
আপনি আমাকে মারতে চান, মেরে ফেলুন, মেরে ফেলুন আমায়। তবুও বলে দিলাম, খণ্ড খণ্ড যদি হয় দেহ মন প্রাণ, তথাপিও না ছাড়িব আমার বদনে এই সুদামা। আমার দেহ যদি খণ্ড খণ্ড হয়ে যায়, তবুও আমি বদন থেকে কৃষ্ণ নাম কেউ আমায় ছাড়াতে পারবে না। এই বলে যখন এই কথা বললো, আরো রেগে গিয়ে পাইক পেয়াদা দিয়ে 22 বাজারে নিয়ে গেল। গাছের সঙ্গে বাঁধলো হারিসকে, সকলে দাঁড়িয়ে আছে। গাছের সঙ্গে বেঁধে তাকে বেত্রাঘাত করতে লাগলো, আর বলতে লাগলো, হারিস এই হরিনাম ছাড়, হরিনাম ছাড়, হরিনাম ছাড়। যত বলে হরিনাম ছাড়, শত চাবুকের আঘাতে সর্ব অঙ্গ থেকে রুধি ঝরছে। দেখুন কেমন ভক্ত মা, আমরা এই জীবনে হতে পারবো না। সর্ব অঙ্গ থেকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, আর সবাই বলছে হরিশ কৃষ্ণ নাম ছেড়ে দে। আরে ভক্ত বলে, মারতে মারতে মেরে ফেলো আমায়, কৃষ্ণ নাম আমি ছাড়বো না। নিজেকে দেখে সর্ব অঙ্গের রুধি, আর বলে বাবা বাবা বড় ভালো লাগছে, আজ কৃষ্ণ নামের অলংকার করেছি আমি, আমার কোনো কষ্ট হচ্ছে না। মারো, আঘাত করো, যত খুশি তোমরা আমায় আঘাত করো, যত মারে। আরে বলে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কৃপাময় গৌর হরি, হে দয়াল হরি তুমি কোথায়? মারতে মারতে পাইক পেয়াদারা ক্লান্ত হয়ে গেছে মা। তারা মনে মনে ভাবছে যে ঠাকুর কেমন, এত মারছি তবুও তার কৃষ্ণ নাম ছাড়ে না, তার নিঃশ্বাসও ছাড়ে না। না পেরে তার চরণ ধরে বলছে, ঠাকুর তুমি যদি প্রাণ ত্যাগ নিজে থেকে না করো, তাহলে আমাদের হুজুর বাঁচতে দেবে না। ও এই কথা আগে বলবে তো। সঙ্গে সঙ্গে যেন এমন হয়ে গেল যেন তার দেহ থেকে প্রাণ পাখি উড়ে গেছে। সকলে ধরে নিয়ে বলল, ওই তো ওই ঠাকুর মনে হয় মরে গেছে, চল। সে একটা কথাই বলেছিল, দেখো আমি যদি মরে যাই আমাকে কেউ পুরিও না, কেউ সমাধিও দিও না, ওই গঙ্গার জলে আমায় ভাসিয়ে দিও। কারণ তার বিশ্বাস ছিল মা, যে আমার এই দেহটা যদি থাকে, ও গঙ্গার জলে যদি পড়ে, ভাসতে ভাসতে আমি আমার প্রভুর কাছে পৌঁছে যাব। সবাই মিলে কি করলো, তারা গঙ্গা বলে না, বলে গাং, বলে চল এই ঠাকুরকে এই গাঙের জলে ভাসিয়ে দিয়ে আসি। ধরে গাঙের জলে ছুঁড়ে ফেলে দিয়েছে, হরিশকে গাঙের জলে দিয়ে দিল। আর ভাসতে ভাসতে কিন্তু সে প্রভুর কাছে পৌঁছেছিল মা। আর এদিকে শ্রীবাসের আঙিনায় আমার মহাপ্রভু হরিনাম করছে, মহাপ্রভু হরিনাম করছে সকল ভক্তগণকে নিয়ে। কেমন ভাবে, আর ঠিক তার এক কোণে দাঁড়িয়ে আছে ওই হারেশ। কেমন ভাবে নাম করছে, আমরাও করব। সবাই একটু বাহু তুলে হরি বল হরি বল, সবাই গাইবেন আমার সঙ্গে। সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরি হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ঠিক এমন ভাবে ভক্তদের নিয়ে মহাপ্রভু হরিনাম করছিল মা। হরিনাম করতে করতে হঠাৎ করে মহাপ্রভু হরিনামটা বন্ধ করে দেয়।
আর যেই হরিনামটা বন্ধ করে দিল, সঙ্গে সঙ্গে সবাই সবাই তো নাম করছে মা, আর মহাপ্রভু নামটা থামিয়ে দিল। থামিয়ে দিয়ে ওই ভক্তের দিকে তাকিয়ে পড়েছে, ভক্তের দিকে তাকিয়ে পড়েছে। কারণ কোন ভক্ত যদি ভগবানকে মন থেকে ডাকে মা, সে স্থানে হোক, জলে হোক, জঙ্গলে হোক, যেখানে হোক, মনটা যদি সঠিক হয় তাহলে ভক্তকে তার কাছে যেতে হয় না, ভগবান নিজে সেই ভক্তের কাছে চলে যায়। হরি বল। তাই আজ হারিস দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কৃষ্ণ নাম শোনে আর নয়নের জলে কাঁদে, আর ভগবান দেখে তাকে ইশারা করে ডাকছে, এসো 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 ভক্ত, আমার কাছে এসো। আর সে বলছে, না দয়াময়, আবার ডাকছে, এসো আমার কাছে এসো। আর ওই ভক্ত কি বলে, না প্রভু, তুমি আমাকে অমন করে ডেকো না দয়াময়, তুমি যদি আমাকে অমন করে ডাকো আমি নিজেকে ধরে রাখতে পারবো না। প্রভু, তুমি আমাকে অমন করে ডেকো না দয়াময়। কেন জানো, আমি যে অস্পৃশ্য, আমি যে অসুচি, আমার কাছে কেউ আসে না, আমাকে কেউ ছোঁয় না। আমি যদি কারো কাছে যাই, বৈষ্ণব ব্রাহ্মণের কাছে দাঁড়াই, সবাই আমাকে দেখে চলে যায়। ও প্রভু, তুমিও আমার কাছে এসো না। কেন জানো, তুমি যদি আমার কাছে আসো না, তোমার সকল ভক্ত তোমাকে ছেড়ে দূরে চলে যাবে। হরি বল। তখন ভগবান হাত দুটি বাড়িয়ে দিয়ে বললেন যে, হরিদাস, এ তুমি কি বলছো, এ তুমি কি বলছো? তুমি জানো না, তুমি জানো না তুমি আমার কত বড় ভক্ত, তুমি আমার বুকের একটি পাঁজর, তুমি জানো না হরিদাস? তুমি এ কথা কি করে বলো? তুমি অস্পৃশ্যা, তুমি অসুচি, আর যাকে কোল দেওয়া যায় না আমি তাকেও কোল দিই। এসো হরিদাস, তুমি আমার কাছে এসো। আর যখনই বলেছে, আর হরিদাস নিজেকে ধরে রাখতে পারলো না। ভগবান দুটি হাত বাড়িয়ে ডেকেছে, তোমা ভক্ত কি আর থাকতে পারে? ছুটে গিয়ে প্রভুর চরণ ধরে লুটিয়ে পড়েছে, আছাড় খেয়ে পড়েছে চরণ দুটি বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। দয়াময়, ও দয়াময়, তোমার চরণে আজ তুমি আমায় আশ্রয় দিলে প্রভু। আজ আমি বড় খুশি, আমি বড় আনন্দিত। বাবা বাবা, এই চরণ দুটি আমার বড় ভালো লাগছে। ও দয়াময়, আমি আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না প্রভু। আমার যেটুকু চাওয়া, যেটুকু পাওয়া আজ তুমি আমায় দিয়ে দিয়েছো। আমি শুধু চাই তোমার ওই রাঙা রাতুল চরণ। হরি বল। আমার ভক্ত তো আর কিছু চাই না, শুধু চাই ভগবানের চরণ। তখন বলছে, হরিদাস, সারা জীবন তুমি আমাকে নাম শুনিয়েছো, এত সুখ দিয়েছো, আজ তুমি আমার কাছে এসেছো, বলো না তুমি কি চাও, একটু কিছু চেয়ে নাও। প্রভু, আমি শুনেছি সবাই ভগবানের কাছে যে যার আপন জনের জন্য চায়, আর আমার আপন বলতে তো শুধু তুমি আছো প্রভু। আর চাইতে যদি হয় আমি তোমার জন্যই চাইব। হরিদাস, তা তো তুমি সারা জীবনই চাইছো, আমাকে বাদ দিয়ে একটু নিজের জন্য দেখি কিছু চাও। ও এই কথা, বেশ দয়াময়, তাহলে তোমার চরণে আমার একটাই চাওয়া। কি চাওয়া? আজ তুমি জানো প্রভু, এ জগতে তুমি ছাড়া আমার আর কেউ নেই। তাই যেদিন আমার এ বদন থেকে হরিনাম বন্ধ হয়ে যাবে, বন্ধ হবার সময় এসে যাবে, যখনই দেখবে আমি এই 3 লক্ষ নাম আর জপ করতে পারছি না, তৎক্ষণাৎ তুমি নিজে এসে আমাকে এই দেহ থেকে আমার প্রাণ পাখি তোমার চরণে মিলিত করে দেবে। তাই আর আমার শেষকৃত্য সমাধান নিজে হাতে করবে। বলো দয়াময়, কথা দাও। তখন প্রভু বলল, বেশ তাই হবে। তাই আজ চরণ ধরে কাঁদছি আর বলছে, প্রভু এছাড়া আমার আর চাওয়ার কিছু নেই। তাই কি বললেন? প্রভু তোমার চরণ হরি বল। হরি বল। ছাড়া
কিছু প্রভু নাহি ঘম নিও। প্রভু তাই গৌর হরি বল হরি বল। ছাড়া তোমার চরণ ছাড়া আর কিচ্ছু চাই না প্রভু। আরে কিছু প্রভু নাহি কামনীয়। আমি যত দূরে হরি বল। চলে যা ও প্রভু তুমি নিজ হাতে কাছে টেনে নিও ও গো দয়া কিছু নাহি কামনীয়। ও প্রভু জন্ম তো তুমি দিয়েছো, মৃত্যু আমার অনিবার্য। তাই যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে সেই মুহূর্তে তুমি কি করবে জানো প্রভু? সেদিন আমার এই প্রাণ পাখিটা নিয়ে তোমার চরণে মিলিত করবে। ও দয়াময় আমারে তোমার করে নিও প্রভু নিও তুমি নিও গো প্রভু ও গো আমার বলিতে কিছু নাহি থাকে যেন মরিষে ও গো কিছু নাহি কামনীয়। গৌর হরি আমি আর কিছু চাই না। সেদিন এতটুকু চেয়ে সে কিন্তু সেদিনের পর থেকে 3 লক্ষেরও বেশি নাম জপ করে মা। নাম জপ করতে করতে হঠাৎ একদিন হরিদাস অসুস্থ হয়ে গেল। আর যখন অসুস্থ হয়ে গেল সবাই মিলে খবর দিল প্রভুকে, প্রভু তোমার হরিদাস অসুস্থ হয়েছে। ছুটতে ছুটতে মহাপ্রভু এসেছে, এসে বললেন হরিদাস কি হয়েছে তোমার? আর হরিদাস প্রভুকে দেখে বলছে দয়াময় তুমি এসেছো, আমি তো তোমার জন্যই অপেক্ষা করেছিলাম। দেখো না প্রভু আজ আর সেই 3 লক্ষ নাম আমি আর জপ করতে পারছি না। তাই প্রভু তুমি আমায় কথা দিয়েছিলে যে যেদিন এই নাম আমি বন্ধ হয়ে যাবে সেদিন আমার এই দেহের থেকে প্রাণ তোমার চরণে মিলিত হবে। কত বড় চাওয়া দেখুন মা, যে বদনে তোমার নামই করতে পারছি না সে বদন রেখে আমার কি হবে? তুমি আমায় এক্ষুনি তোমার চরণে নিয়ে যাও। তবে যাবার আগে সবারই শেষ ইচ্ছা থাকে, আমারও একটা শেষ ইচ্ছা আছে প্রভু। কি জানো দয়াময়, আমার দেহ থেকে যে মুহূর্তে পাখিটা উড়ে যাবে সেই মুহূর্তে এই তোমার চরণটা আমি ধরলাম, তোমার বদনে নাম শুনতে শুনতে আমার যেন দেহ থেকে প্রাণ পাখি চলে যায়। ও দয়াময় বলো শোনাবে আমায় নাম? তখন বলল কেন শোনাবো না, অবশ্যই। সকল ভক্তদের বললেন ভক্তগণ
খোল করতাল বাজাও, সবাই মিলে বদন ভরে হরি 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 বলো, সবাই মিলে হরি নাম করো, আমার হরিদাস যে চলে যায়। আর সবাই মিলে যখনই খোল করতাল বাজালো, হরি নামে করলো, তৎক্ষণাৎ হরিদাস দেহ থেকে প্রাণ পাখি উড়ে গেল। আর ভগবান সেই হরিদাসের দেহটাকে নিয়ে সকলের মধ্যে হরিনাম করতে লাগলো, সবাইকে হরিনাম করালো এবং নিজ হাতে কি করলেন মা, সকল শেষ ক্রিয়া সমাপ্ত করে নিজের হাতে হরিদাসকে সমাধি করলেন। শুধু তাই নয়, নিজে হাতে রন্ধন করে সকল ভক্তকে প্রসাদ দিলেন। তাহলে দেখেছেন তো মা, হরিদাস কিন্তু ভগবানকে বেশি কিছু দিতে পারেনি, শুধু এই হৃদয়ে ভরা ভক্তি ভালোবাসা, আর কিচ্ছু নয়। আর তাতে সে ভগবানকে নিজের সন্তানের মতো কাছে পেয়েছিলেন। আর আজ আমরাও যদি ভগবানকে ডাকার মতো একবার ডাকি, তাকে যদি একবার এই মন তুলসী নয়নে জল দিয়ে বলতে পারি, হে গৌর কৃষ্ণ তোমার হলাম বলে আমা বলিতে কিছু রাখি নাই, হৃদয় গৌর হরি বল, হরি বল। ভগবান আর আমাদের কাছে বেশি কিছু চাই না। তাই গৌর হরিও বলল, হে জীব তোমরা নাম করো, নাম ছাড়া কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই চলুন সবাই মিলে